ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল S&S কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি, মোচা চিংড়ির ঘন্ট। আর এই মোচা চিংড়ি ঘন্টর জন্য মোচাটা কিভাবে কাটতে হয় সেটা দেখিয়ে রান্নাটা শুরু করব। দেখুন, আমি মোচার এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর মোচার মধ্যে যে ফুলগুলো আছে এগুলো ছাড়িয়ে নেব। এবার আপনাদেরকে কেটে দেখাবো কীভাবে মোচাটা কাটতে হবে। দেখুন, এই যে মোচার এইগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে, আর এইগুলো ছাড়িয়ে নিতে হবে, তা না হলে এগুলো খুব শক্ত আর কাটি কাটি মতো থেকে যাবে। দেখুন, এইভাবে ছাড়িয়ে নেব সবগুলো। আর অন্য একটা পাত্রে আমি জল নিয়েছি। দেখুন, আমি মোচার খোলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ওই ভেতর থেকে যে ছোট ফুলগুলো থাকে ওইগুলো আমি বের করে নিয়েছি। এবার আপনাদেরকে কেটে দেখাই। আর দেখুন, ওই ফুলের ভেতর থেকে যে লম্বা এইগুলো থাকে এগুলো কিন্তু ফেলে দিয়েছি। আমার এই নিত্য নতুন রেসিপিগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। দেখুন, এইভাবে টুকরো করে কেটে নেব। তবে যে মোচার যে প্রথমের যে ফুলগুলো থাকে এগুলো কিন্তু একটু ফেলে দেবেন প্রথম দিক থেকে, তা না হলে শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। উপর থেকে পাকা খোলাগুলো আমি ফেলে দিয়েছি, আর ভেতরটা একদম কচি, তার জন্য আমি এইভাবে কেটে নেব। আর তুলে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবো, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে মোচাটা। দেখুন, এইভাবে এইভাবে কেটে নেব। আমার এই রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর লাইক শেয়ার কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। দেখুন, এইভাবে কেটে আমি জলের মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন, আমি সব মোচাটা ভালোভাবে কুচিয়ে কেটে নিয়েছি, আর মোচাটা একবার ধুয়ে নিয়েছি। দেখুন, একদম কিন্তু কালো হয়নি, কেননা আমি এখানে ডিপ টয়েলে জল দিয়েছি। পুকুরের জল হলে আরও ভালো হয়, কিন্তু কলের জল যেন একদম দেবেন না, তাহলে কিন্তু মোচাটা কালো হয়ে যাবে। আর অন্যদিকে কুকারে আমি 1 মগ মতো জল দিয়ে দিয়েছি, মানে ছোটো কাপের 4 কাপ। এবার মোচাটা দিয়ে দেব। আর দেব হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ, আর একটু সর্ষের তেল। দিলে কি যে মোচার আটাটা আছে ওটা আলাদা হয়ে যাবে। আর অন্যদিকে আমি কড়া বসিয়েছি, কড়াতে তেল দেবো, তেলটা গরম হতে দেব। মোচাটা আমি 4টে ছিটি মেরে নেব। আর অন্যদিকে আমি চিংড়ি মাছ কুটে নিয়েছি, একটা ছোট আলু টুকরো করে নিয়েছি, আছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, আর ফোড়নে রেখেছি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। দেখুন, তেলটা গরম হয়ে এসছে, এবার আমি আলুটা ভেজে নেব। দেবো অল্প একটু লবণ আর একটু হলুদ।
দেখুন আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন তেলটা গরম হয়ে এসছে। আর প্রথমে ফোড়নে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে এসছে, এবার আমি কোচানো পেঁয়াজটা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো, একটু কষিয়ে নেব। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে জিরে আর লঙ্কা বাটা দিয়ে দেব, আর সঙ্গে দেব টমেটো কুচি। আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, আর দেবো কালারের জন্য হলুদ দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে, তেলও ছাড়ছে। আর অন্যদিকে আমার মোচাটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি এখানে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব। আমরা চাইলে চিংড়ি মাছটা আলাদা ভেজে তুলে রাখতে পারেন, কিন্তু এই মশলার সঙ্গে কষে দিলে মোচার টেস্টটা আরও সুন্দর আসবে। দেখুন মোচাটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর জলটা ঝরিয়ে নিয়েছি। আর একটু জলটা এরকম নিংড়ে নিংড়ে জলটা নিংড়ে নেব। আর দেখুন অন্যদিকে মশলাটা কষা হয়ে এসছে, খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আমি কিন্তু গ্যাসের জোরটা মিডিয়াম করে রেখেছি। আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আর অন্যদিকে যে মোচাটা আমি জলটা নিংড়ে রেখেছি, মোচাটা দিয়ে দেব। লবণ হলুদ সব দেওয়া আছে, তার জন্য আমি এখানে আর লবণ হলুদ একদম ব্যবহার করব না। এবার ভালোভাবে মোচাটা কষিয়ে নেব। দেখুন মোচাটা কষা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। মোচা কিন্তু খুব পুষ্টিকর একটা খাদ্য। এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব। আর গ্যাসের জোরটা আর একটু বাড়িয়ে দেব, দিয়ে আরও 5 মিনিট মতো রান্নাটা হতে দেব। আর দেব পরিমাণ মতো একটু চিনি। দেখুন মোচা চিংড়ি রেডি। এবার আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আমরা চাইলে একটু ঘিও দিতে পারেন। আপনারাও এইভাবে বাড়িতে রেসিপিটা করে খেয়ে দেখুন, এবং রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানান। আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, আশা করছি খুব ভালো লাগবে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব।